এই হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে এমন 5টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। তুমি যদি এই 5টা টিপস তুমি তোমার ইউটিউব চ্যানেলে ইউজ করো, তোমার চ্যানেল 100% র্যাঙ্ক করবে। দেখো, তুমি যদি ভালো কন্টেন্ট আপলোড করতে পারো আর ভালো কন্টেন্ট নিয়ে তুমি যদি এগিয়ে যাও, তাহলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করতে অবশ্যই 6 থেকে 7 মাস সময় কিন্তু লেগে যায়। আর তার আগে যদি তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে চাও, তাহলে এই 5টা টিপস কিন্তু তোমার খুবই উপকার করতে পারে। তো নাম্বার 1-এ যে বিষয়টা থাকছে সেটা হলো প্রপার ভিডিও আপলোডিং। দেখো, এমন কিছু মানুষ আছে যারা হয়তো বা মাসে একটা ভিডিও আপলোড করে, 15 দিনে 3টা ভিডিও আপলোড করলো। আবার এমন কিছু মানুষ থাকে যারা একদিনে 20টা ভিডিও পর্যন্ত আপলোড করে। এটা কিন্তু একদমই ঠিক না। একটা প্রপার টাইম তোমাকে মেনটেন করতে হবে। তুমি যদি 5 দিন পর পর অথবা 2 দিন পর পর একটা ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে অবশ্যই 2 দিন পর পর অথবা 5 দিন পর পর একটা ভিডিও আপলোড করতে হবে। একটা প্রপার টাইম মেনটেন করতে হবে তোমাকে ভিডিও আপলোডিং করার সময়। নাম্বার 2, ফাউন্ড ইওর কন্টেন্ট কন্টেস্টার। দেখো, তুমি যে ধরনের কন্টেন্ট তৈরি করো না কেন, এই একই ধরনের কন্টেন্ট কিন্তু অনেকেই তৈরি করছে। তো তাদের চ্যানেলগুলোর ভিতরে যাদের চ্যানেল অনেক উপরে রয়েছে বা র্যাঙ্কে আছে, তাদের চ্যানেলগুলো তোমার অবশ্যই ফলো করতে হবে এবং তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাদের পেজগুলো ফলো করবে, তারা কী ধরনের ডিসক্রিপশন ইউজ করছে, কী ধরনের টাইটেল ইউজ করছে, কী ধরনের ট্যাগ ইউজ করছে বা থাম্বনেল কীভাবে সেট করছে, এগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে তুমি তোমার চ্যানেলটাকে কিন্তু খুব দ্রুতই র্যাঙ্ক করতে পারো। তারা যে ধরনের কন্টেন্ট আপলোড করছে, তুমি যে তাদের হুবহু কপি করবে আমি এমন বিষয়টা বলছি না। তাদেরকে মূলত তোমার ফলো করতে হবে, তাদের ট্রেন্ডটা ফলো করতে হবে, যে তারা কোন স্টাইলে ভিডিওটা তৈরি করছে, কিভাবে কথা বলছে, তাদের স্টাইলটা তোমার নিজের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু তোমার চ্যানেলটা তুমি খুব দ্রুতই তাদের পর্যায়ে নিয়ে যেতে পারো। নাম্বার 3, মেক এ পারফেক্ট থাম্বনেল। তুমি যখন একটা সুন্দর থাম্বনেল তৈরি করবে, তাতে আকৃষ্ট হয়ে কিন্তু তোমার দর্শকরা তোমার চ্যানেলে খুব বেশি পরিমাণ প্রবেশ করবে। তো একটা ভালো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, এটা অনেক ভিডিওতে আমি বারবার বলেছি যে ভালো থাম্বনেল তৈরি করতে হবে। তবে আজকের টিপসে কিন্তু আমি একটু ভিন্ন রকম টিপস দিতে যাচ্ছি যে কিভাবে তুমি পারফেক্ট থাম্বনেলটা তৈরি করতে পারবে। অ্যানালাইসিসের মাধ্যমে জানা গেছে যে অনেক দর্শকরা কিন্তু এটা দেখে যে কোন কন্টেন্টের ভিতরে আমি স্পেশাল কিছু দেখতে পাবো। তো মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি একটা রোস্ট ভিডিও তৈরি করছো তোমার দর্শকদের উদ্দেশ্যে। মনে করো তুমি হিরো আলমকে রোস্ট করছো, তো এখানে তুমি হিরো আলমের মুখে একটা মার্ক করতে পারো, অথবা যদি তুমি পরিমণিকে রোস্ট করো, তাহলে পরিমণির মুখে একটা তুমি মার্ক করতে পারো। যে জিনিসে মার্ক থাকে সেই জিনিসে কিন্তু দর্শকরা বেশি আকৃষ্ট হয়। তুমি যে খেলা নিয়ে ভিডিও তৈরি করো, তাহলে সেখানে তুমি মাশরাফি বা অন্য কারো মুখে তুমি একটা মার্ক করতে পারো। যখনই দর্শকরা দেখবে তোমার থাম্বনেইলে কারো উপরে মার্ক আছে, তখন কিন্তু তাতে তারা আকৃষ্ট হয়ে তোমার কন্টেন্টে প্রবেশ করবে। আর তোমার কন্টেন্টটা তো অবশ্যই পারফেক্ট হতেই হবে। তোমার কন্টেন্ট দেখে তারা যেন অবশ্যই পছন্দ করে, আর তোমার কন্টেন্ট দেখে তারা যখন পছন্দ করবে, তারা বারবার কিন্তু তোমার কন্টেন্টটা দেখতে চাইবে, তারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপর তুমি যখন ভিডিও আপলোড করবে, তাদের সামনে যাবে এবং তারা তোমার থাম্বনেইল দেখেই তোমার চ্যানেলে প্রবেশ করতে পারে। এভাবেই কিন্তু তুমি খুব দ্রুতই তোমার চ্যানেলে ভিউয়ার গেইন করতে পারো। নাম্বার 4-এ যে বিষয়টা থাকছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, টাইটেল এবং ডিসক্রিপশন। তুমি তোমার ভিডিওতে যে টাইটেলটা ইউজ করছো, তার সার্চ ভ্যালু কেমন অথবা তার কন্টেস্ট কেমন, এগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তার জন্য টিউববাডি অ্যাপস তো আছেই, সেখান থেকে তুমি এটা দেখতে পারো। আর এ নিয়ে যদি তোমাদের কোনো ভিডিও দরকার হয়, অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের হেল্প করব। তো তোমরা টাইটেলে যে ওয়ার্ডগুলো ইউজ করবে বা কিওয়ার্ড ইউজ করবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডিসক্রিপশনে কপি করে দিতে হবে। তুমি যদি তোমার টাইটেলটা তোমার ডিসক্রিপশনে কপি করে ইউজ করো তোমার ভিডিওতে, তোমার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু 90% বেড়ে যায়। সো এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 5, ভিডিও শেয়ারিং অ্যান্ড হেল্পিং। ভিডিও শেয়ারিং অ্যান্ড হেল্পিং বলতে আমি বলতে চাচ্ছি যে তোমার ভিডিওর লিঙ্ক, তোমার ইউটিউব ভিডিওর লিঙ্ক যে তুমি অন্য অন্য জায়গায় শেয়ার করবে, এমনটা মোটেও না। এমন করলে কিন্তু তোমার চ্যানেলে স্প্যাম ক্লিক অথবা স্প্যাম ভিউজের পরিমাণ বেড়ে যেতে পারে, যে কারণে তোমার চ্যানেলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এমনটার কথা আমি বলছি না। আমি বলছি যে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেখানে যে পেজগুলো আছে, এগুলো যেখানে তোমার অনেক পরিমাণ মেম্বার আছে। বাংলাদেশে এমনও কিছু পেজ আছে যেখানে 10 লাখ পর্যন্ত মেম্বার আছে। এই পেজগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে যে তোমার ভিডিওগুলো আবার রিআপলোড করতে হবে। তুমি তোমার ভিডিও যে কোনো জায়গায় যে আপলোড করতে পারো, সেটা ইউটিউব দেখবে না। তো তুমি ইউটিউবের থেকে ডাইরেক্ট ভিডিও শেয়ার না করে তুমি আবার সেখানে যে রিআপলোড ভিডিও করবে, সেখানে মনে করো তোমার 10 লাখ মেম্বারের ভিতরে যদি 5 লাখ মানুষ আনঅ্যাক্টিভ থাকে এবং 5 লাখ মানুষ অ্যাক্টিভ থাকে, তার ভিতরে যদি তোমার ভিডিওগুলো 10,000 মানুষের দেখে, তাহলে তুমি একবার ভাবো জাস্ট সেখান থেকে তুমি কত ভিউয়ার্স গেইন করতে পারো এবং মোর 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 সাবস্ক্রাইবার।
তো তুমি অবশ্যই তোমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে। শেয়ার বলতে আমি আবারও বলছি যে তুমি ইউটিউবের থেকে শেয়ার করবে না, তুমি সেখানে যে রিআপলোড করবে। তাহলে আর তোমার ভিডিওর উপরে তুমি তোমার চ্যানেলের যে লিঙ্ক সেটা সবসময় না দিয়ে তুমি সেখানে তোমার চ্যানেলের যে নাম সেটা হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে পারো। যেমন আমার চ্যানেলের নাম মনে করো টিস20 বাংলা, সেখানে হ্যাশট্যাগ দিয়ে আমি টিস20 বাংলা লিখবো। এমন তোমার চ্যানেলের নাম যেটা আছে, যে ধরনের চ্যানেল হোক না কেন, তোমাকে সেই ধরনের পেজ খুঁজে বের করে সেখানে তোমার ভিডিওগুলো রিআপলোড করবে এবং তার উপরে কিন্তু অবশ্যই তোমাকে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নামটা লিখবে, যাতে তারা তোমার চ্যানেলটা খুঁজে পেতে সহজ বোধ করে। আর একটা বিষয় হলো হেল্পিং, যে বড় বড় যে পেজগুলো আছে সেখানে, ইউটিউবের যে পেজগুলো আছে সেখানে তুমি কমেন্ট চেক করবে, দেখবে অনেক মানুষ আছে যাদের বিভিন্ন বা নতুন ইউটিউব ক্রিয়েটার আছে যারা বিভিন্ন সমস্যা ফিল করে, এই বিষয়টা বুঝতে পারে না যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করব, কিভাবে ট্যাগ ইউজ করব, অনেক বিষয় বুঝতে পারে না। তুমি তাদের যখন হেল্প করবে বা বিভিন্ন বিষয় বোঝাবে, তারা যে ধরনের সমস্যা ফিল করে তাদের সমাধান দিবে, তারা কিন্তু তোমার চ্যানেলটা ভিজিট করবে। এভাবেও তুমি মোর পরিমাণে ভিউয়ার কালেক্ট করতে পারো তোমার চ্যানেলে। তো গাইজ, এই 5টা টিপ যদি তোমরা ভালোভাবে তোমার চ্যানেলে ইউজ করো, তোমার চ্যানেল কিন্তু 100% র্যাঙ্ক করবে। দেখো অনেক ইউটিউবাররা কিন্তু বা নতুন যারা ইউটিউব কন্টেন্টার রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। তো তোমরা যদি এই বিষয়গুলো তোমাদের চ্যানেলে ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর এত কিছুর প্রয়োজন পড়ে না যদি তুমি তোমার কন্টেন্টটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারো। দেখো তুমি যদি ফার্স্ট ইউটিউবে পা রেখে থাকো বা নতুন কন্টেন্ট আপলোডার হয়ে থাকো, তাহলে তোমার ফার্স্ট ফোকাস করা উচিত যে তোমার কন্টেন্টটা কেমন হচ্ছে, তোমার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে তোমার কন্টেন্টটা সুন্দর হওয়া লাগবে। তুমি কেমনে ট্যাগ দিলে, ডিসক্রিপশন দিলে বা তোমার টাইটেল দিলে, এগুলো তো অনেক পরের বিষয়। আগে তোমার কন্টেন্টটা অনেক সুন্দর করতে হবে, যাতে তোমার যে দর্শকটা তোমার ভিডিওটা দেখবে তারা যেন পরবর্তীতে আবার তোমার ভিডিওগুলো দেখার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে। আর তোমাদের যে ধরনের সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ আর সবার জন্য তো শুভকামনা রইলই। আজকের মতো টাটা।